বৈঠক না হওয়ায় হতাশ ডাক্তাররা, জুনিয়র চিকিৎসকরা তারা হতাশ। তারা প্রেস কনফারেন্স করছিলেন। লাইভ স্ট্রিমিং এর শর্তে বৈঠক জট। 2 ঘন্টা অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2 ঘন্টা বেশি সময় অপেক্ষা করার পর নবান্ন ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তাররাও বৈঠকের জন্য অপেক্ষা করেন। প্রশাসনের উপর পূর্ণ আস্থা রাখছেন তারা এবং তারা বলছেন যে কর্মবিরতি চলবে। কর্মবিরতি চলার ঘোষণা জুনিয়র ডাক্তারদের, কিন্তু তারা বলছেন যে আজ আলোচনা হয়নি, নিশ্চয়ই আলোচনা হবে আগামী দিনে। 34 দিন ধরে তারা রাস্তায় বসে রয়েছেন, তারা অবস্থান করছেন। আরো বিস্তারিত অভিজিৎ আমাদের এই বিষয়ে জানাতে পারবেন। অভিজিৎ, 2 ঘন্টা অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তিনি নবান্ন ছাড়েন এবং ডাক্তাররাও ভাবছেন যে আলোচনা হবে, কিন্তু আজকে এই বৈঠক না হওয়ায় তারাও হতাশ। কি বলছেন তারা, আমরা শুনছিলাম তাদের প্রেস কনফারেন্স। প্রত্যেক জনতাদের বক্তব্য তারা এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন এবং গোটা দেশের মানুষ এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন এবং এই বৈঠক না হওয়াতে তারাও হতাশ। কারণ তারা চেয়েছিলেন যে খোলা মনে আলোচনা হওয়া, এবং সেই খোলা মনে আলোচনা না হওয়ার জন্য তারাও হতাশ হয়ে পড়েছেন। তবে যে পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে শুধুমাত্র এই সরাসরি সম্প্রচারের দাবিতে তারা অনড় ছিলেন। কারণ তারা কথা দিয়ে এসেছিলেন, তারা আন্দোলনকারীদের কথা দিয়ে এসেছিলেন যে এটা সরাসরি সম্প্রচার করা হবে এবং তাদের সমস্ত জেনারেল মিটিং এর বৈঠকে এই আলোচনাই হয়েছিল এবং সেই দাবিতেই তারা সম্মত ছিলেন। এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে তাদের এই আন্দোলনে কোনো রাজনীতি নেই, কোনো রাজনৈতিক দল এই আন্দোলনে নেই এবং কোনো রাজনৈতিক দলকে তারা ঢুকতেও দেননি। সুতরাং তাদের প্রতি যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের এই নির্যাতিতা ধর্ষিতা খুন হয়ে যাওয়া তরুণীর বিচার চাইতে এবং সেই বিচারের দাবিতে তারা বিচারের কথাই তারা বারবার করে বলছেন। তাদের খুব পরিষ্কার বক্তব্য যে তারা কোনো মতেই কোনো রাজনীতি চাননি এবং কোনো চেয়ার দখলের তো প্রশ্নই ওঠে না। এবং এই জায়গা থেকেই আন্দোলনকারীদের বক্তব্য যে তারাও সদিচ্ছা দেখিয়েছিলেন, কিন্তু যে পরিস্থিতির সৃষ্টি হলো সেই পরিস্থিতি তারাও চাননি এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিনেও তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন সেই কথা তারা বলছেন। এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে যুক্তি দেওয়া হচ্ছে যে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার না করার যে যুক্তি, তাদের বক্তব্য যে অতীতে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের সরকারি বৈঠক, সেই বৈঠক সরাসরি সম্প্রচার করা হয়েছে, তাহলে আজকে কেন আপত্তি করা হলো। এবং এটাই যাদের খুব পরিষ্কার বক্তব্য যে শুধুমাত্র সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে যদি একটু সদিচ্ছা দেখাতেন প্রশাসন, তাহলে আজকের এই বৈঠক মানে ফলপ্রসূ হতো এবং সদর্থক বা পজিটিভ মিটিং হতো আজকের এই বৈঠকে। এবং তারাও প্রশ্নটা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন যে কি কি কারণে লাইভ স্ট্রিমিং করা হয়নি, কারণটাও ব্যাখ্যা করা হয়েছে স্পষ্ট করে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তাদের কাছে যে এই যে সাবজুডিস কেস, তাদের বক্তব্য যে এরকম অতীতে সাবজুডিস কেসেও এরকম ভাবে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হয়েছে। সুতরাং আজকের বৈঠকও লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে কোন রকম সমস্যা হচ্ছিল না। এবং যদি কোনো সাবজুডিস কেস হয়, সাবজুডিস কেসের ক্ষেত্রে এটা আলোচনা হচ্ছে, এটা কোনো আদালত নয় এবং সেখানে সদিচ্ছার ভিত্তিতে এবং খোলামেলা যেহেতু আলোচনা, সেই আলোচনার ক্ষেত্রে এই লাইভ স্ট্রিমিং হওয়াটা বা সরাসরি সম্প্রচার হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। এবং সেই সরাসরি সম্প্রচার না হওয়ায় তাদের পক্ষ এই বৈঠকে অংশগ্রহণ করা এক প্রকার অসম্ভব ছিল এবং সেই কারণে তারাও অত্যন্ত হতাশ আজকের এই বৈঠক না হওয়াতে। তবে তারা মনে করছেন যে আগামী দিনে রাস্তা খোলা আছে, আগামী দিনে নিঃসন্দেহে ফলপ্রসূ বৈঠক হবে, সদর্থক বা পজিটিভ বৈঠক হবে এবং নিঃসন্দেহে জট কাটবে। অভিজিৎ, সঙ্গে থাকো, আবারও তোমার কাছে ফিরবো। কিন্তু 3 দিনের যে উদ্যোগ, সেই উদ্যোগ একেবারে ব্যর্থ। 2 শর্তে নরম হয়েছিল রাজ্য সরকার। লাইভ স্ট্রিমিং শর্তে অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা। আর তারপরের পুরো ঘটনাটাই জানা যে আজকের বৈঠক হলো না। কিন্তু এই যে বৈঠক হলো না, বৈঠক না হওয়ায় চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারাও হতাশ। লাইভ স্ট্রিমিং এর শর্তেই এই বৈঠক জট এবং 2 ঘন্টা অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভা ঘরে। এবং এই বৈঠকে যে 3টি শর্ত ছিল, মুখ্যমন্ত্রীর উপস্থিতি প্রয়োজন, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এমনটা জানানো হয়েছিল। বৈঠকে জুনিয়র ডাক্তারদের 32 জন প্রতিনিধি গিয়েছিলেন, তারা প্রত্যেকে উপস্থিত থাকতে পারবেন, সেই শর্তও মেনে নেওয়া হয়েছিল। কিন্তু লাইভ স্ট্রিমিং সেই শর্ত মানা হয়নি। তবে নবান্নের তরফ থেকে বলা হয়েছিল লাইভ স্ট্রিমিং না হলেও পুরো ঘটনা, পুরো বৈঠক ভিডিও রেকর্ডিং হবে ভবিষ্যতের জন্য। কিন্তু ডাক্তাররা, জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন, আবারও
একটু অভিজিতের কাছেই যাব। অভিজিৎ, জুনিয়র চিকিৎসকরা হতাশ, কিন্তু তারা ভরসা রাখছেন প্রশাসনের উপর, পূর্ণ আস্থা রাখছেন। আজ হয়নি, আগামী দিনে আলোচনা হবে। ডাক্তাররা তো কর্মসূচি, তাদের পরবর্তী কর্মসূচি কি রয়েছে? তারা কি এখনো কর্মবিরতিতে অনড় থাকবে? তারা তো সে কথাই বলেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন যাতে তারা কাজে ফেরেন। অভিজিৎ, শোনা যাচ্ছে? আমরা ফিরবো অভিজিতের কাছে, তবে তার আগে আরো একবার জানাই, 3 দিনের যে উদ্যোগ, সেই 3 দিনের উদ্যোগ ব্যর্থ। দুটি শর্ত মেনে নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। লাইভ স্ট্রিমিং শর্তে অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু তারই পাশাপাশি নবান্ন তরফ থেকে বলা হয়েছিল লাইভ স্ট্রিমিং করা যাবে না, তবে পুরো ঘটনা, পুরো বৈঠক ভিডিও রেকর্ডিং করা হবে ভবিষ্যতের জন্য। প্রয়োজনে ভিডিও রেকর্ডিং পরে দেখানো হবে যদি প্রয়োজন পড়ে। কিন্তু এরই পাশাপাশি যা দেখা গেল, লাইভ স্ট্রিমিং এর শর্তে অনড় থাকলেন এবং বৈঠকে জট থাকলো। আমরা যে ছবি দেখাচ্ছি একেবারে সরাসরি নিউজ 18 বাংলায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবারও নবান্ন থেকে বাসে উঠে অবস্থানের দিকেই ফিরে আসছেন, স্বাস্থ্য ভবনের সামনে ফিরে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আরো বিস্তারিত অভিজিৎ জানাতে পারবে এই মুহূর্তের ছবিটা। অভিজিৎ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নবান্ন থেকে আবার বাসে উঠছেন জুনিয়র চিকিৎসকরা, অর্থাৎ তারা আবার তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন, অবস্থান মঞ্চের দিকেই ফিরে যাচ্ছেন। সোনিয়া, এই যে দীর্ঘক্ষণ ধরে এই টানাপোড়েন চললো এবং তারপরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের এই বৈঠক হলো না, এবং তারপরে তারা সিদ্ধান্ত নিলেন যে তারা অবশেষে আবার তাদের অবস্থান মঞ্চ, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে, সেক্টর 5 এর সামনে তারা ফিরে যাবেন। এবং এই মুহূর্তে তারা স্লোগান দিতে উই ওয়ান্ট জাস্টিস এবং আমার বোনের বিচার চাই, আমার দিদির বিচার চাই, এই স্লোগান দিতেই তারা তাদের বাসে উঠলেন। এবং আজকে নবান্নে যে বৈঠক হলো না, এই বৈঠকে জট কাটলো না, আদৌ বৈঠক না হওয়ায় এই জট রয়েই গেল। সেই বৈঠকের বৈঠক না হওয়া বৈঠক থেকেই তারা ফিরছেন। ইতিমধ্যে তারা বাসে উঠেছেন এবং বাসে ওঠার আগেই তারা স্লোগান দিচ্ছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস এবং আমার বোনের বিচার চাই, আমার দিদির বিচার চাই, এই স্লোগান দিতে দিতেই তারা বাসে উঠলেন। এবং আর কিছুক্ষণের অপেক্ষা, এই বাসে করেই তারা আবার সল্টলেক সেক্টর 5 এর স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থান মঞ্চেই চলে যাবেন এবং সেখান থেকে তারা পরবর্তী কার্যক্রম ঘোষণা করবেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং তারপরেই তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন। তবে এখনো পর্যন্ত এই বৈঠক না হওয়া বৈঠকের পর তারা যেটা জানালেন খুব সুস্পষ্ট ভাষায়, যে তারা লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন, কারণ তারা সরাসরি সম্প্রচার চেয়েছিলেন মানুষের স্বার্থে। এবং তাদের বক্তব্য যে তারা বৈঠক থেকে, তারা তাদের অবস্থান মঞ্চের বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে তারা লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার না হলে তাদের পক্ষে এই বৈঠকে থাকা এক প্রকার অসম্ভব ছিল। এবং সেই বক্তব্যই তারা অনড় রইল। এবং তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্টে যখন অত্যন্ত সংবেদনশীল বিভিন্ন বিষয় নিয়ে যখন লাইভ স্ট্রিমিং হয়, সুপ্রিম কোর্টে যখন বিচারাধীন কোনো বিষয় নিয়ে যখন সেখানে সরাসরি সম্প্রচার হয়, তাহলে আজকের এই বৈঠকে সরাসরি সম্প্রচার করতে বাধা কোথায়? তবে সব মিলিয়ে সে প্রশ্নটা অধরাই হয়ে গেল যে আদৌ এই কর্মবিরতি প্রত্যাহার কবে হবে, কবে স্বাস্থ্য ভবনের সামনে থেকে এই অবস্থান বিক্ষোভ বেশ অবশ্যই নজর থাকবে। এবং ইতিমধ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নবান্ন থেকে কিন্তু সেই বাস জুনিয়র চিকিৎসকদের নিয়ে ছেড়ে দিল, সেই বাস আবারও অবস্থান মঞ্চে, স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান মঞ্চ, সেদিকে চলে যাচ্ছে। লাইভ স্ট্রিমিং এর শর্তে বৈঠকে জট, কি কারণে এই বৈঠক হলো না, জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। 5:25 নবান্নে ঢুকেছিলেন জুনিয়র চিকিৎসকরা, এখন 8:14 বাজে। ইতিমধ্যে বৈঠক হয়নি, আপনারাও জানেন, সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের দিয়েছি। যে ছবিটা দেখতে পাচ্ছি, নবান্ন থেকে সেই বাস বেরিয়ে গেল জুনিয়র চিকিৎসকদের নিয়ে, অবস্থান মঞ্চের দিকে জুনিয়র চিকিৎসকরা ফিরে যাচ্ছেন নবান্ন থেকে আবারও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চের দিকে। আর লাইভ স্ট্রিমিং শর্তে অনড় জুনিয়র ডাক্তার, আমরা একটু নজর রাখি।
লাইভ স্ট্রিমিং শর্তে অনর জুনিয়র ডাক্তাররা বৈঠক না হয় তারা হতাশ, কিন্তু কি বলা হচ্ছে, কেন এই বৈঠক হলো না আজ, তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, জুনিয়র ডাক্তাররা কি বলছেন শোনাবো। লাইভ স্ট্রিমিং এর দাবিটা একটা শুনতে খুব টেকনিক্যাল লাগে। আমি তো এটাকে রিফ্রেম করব এভাবে যে এটা একটা স্বচ্ছতার জন্য আমরা দাবি করেছিলাম। এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই, এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম, আর কিছু না। এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি, সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো অন্যায্য দাবি বা এটা কোনো ইগোর দাবি, বা এই জায়গাটা আমরা অনর আছি, আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি? সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে, উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার পুরো তদন্ত প্রকৃতি সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাবজুডিস ম্যাটার। আমরা এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি। উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, তাহলে উনি ভুল ভেবেছেন। আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট 5টি দাবি নিয়ে।